হ্যালো কমান্ডো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। 54 নাম্বার ক্লাসে আমরা আজকে শিখব ব্লেন্ড টুল। সো ব্লেন্ড টুলের ক্লাসে মূলত আমরা ব্লেন্ড টুল দিয়ে কিভাবে বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট অথবা ব্যাকগ্রাউন্ড তৈরি করার কাজে এই টুলসটা লাগাতে পারি সেই সম্পর্কে ধারণা নিব, এবং ব্লেন্ড টুলস যে আসলে এই ধরনের কাজের বাইরেও ইউজ করা যেতে পারে সেটাও আপনাদেরকে দেখাবো, এবং এর যতগুলো অপশন আছে সেই সবগুলো অপশন সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে চলুন সরাসরি সফটওয়্যার চলে যাই। প্রথমে আমরা ব্লেন্ড টুলের বেসিকটা বোঝার চেষ্টা করি। তো এই বেসিকটা বোঝার জন্য আমি এখান থেকে একটা বৃত্ত নিচ্ছি। এই বৃত্তটার কালার যেটা আছে ঠিক সেটাই থাকুক। আমরা নর্মালি একটা স্টার টুল নিয়ে নেই, এইটার কালারটা একটু ডিফারেন্ট করে নিব। সো এটার কালারটা আমরা একটু ডিফারেন্ট করে ধরেন ইয়েলো দিয়ে দিচ্ছি। সো এই দুইটাকে আমি জাস্ট কপি করে আর একটা রেখে দিচ্ছি। আচ্ছা, সো প্রথমে হচ্ছে আমরা এই টুলসটা থেকে এই টুলসটায় বা এই শেপটা থেকে এই শেপটায় যাব। সো আমরা চাচ্ছি যে এই যে শেপটা আছে, এই শেপের যে আকৃতি আছে, এটা ধরেন আমি একটু ছোট করে নিলাম শেপটা, এটা একটু বড় আছে। তো এই যে শেপ আছে, এই শেপটা থেকে আমার এই শেপটা তৈরি হবে। তো এই শেপটা থেকে এই শেপটা যখন তৈরি হবে, এটা বৃত্ত হতে 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 স্টার হয়ে যাবে। সো এর মধ্যে একটা গঠন যে আছে বা গাঠনিক যে একটা পরিবর্তন আছে, সেই পরিবর্তনটা আমরা চাচ্ছি। কিন্তু নর্মালি যদি আমরা অল্টার ধরে এটাকে কপি করি, সাপোজ গ্যাপ রেখেই করলাম, কন্ট্রোল ডি দিলাম, সো নর্মালি কি হচ্ছে, এটা যেভাবে আছে ঠিক সেভাবেই রিপিট হচ্ছে। বাট আমরা এরকম চাচ্ছি না। আমরা চাচ্ছি একটা শেপ থেকে আরেকটা শেপ অথবা সেম শেপ হতে পারে, তাদের মধ্যে তাদের মতো করে স্টেপ তৈরি করতে। সো এই স্টেপ তৈরি করার কাজ হচ্ছে ব্লেন্ড টুল করে। সো এটা দুইটা শেপের মধ্যে, মানে একাধিক শেপের মধ্যে যে মিশ্রণটা হয়, একজন আরেকজনের সাথে মিশে যাওয়া বা ব্লেন্ড হওয়ার প্রসেস বা ব্লেন্ড হওয়ার প্রক্রিয়াটাই আসলে ব্লেন্ড টুল করে। সো এটা আপনি টুল দিয়েও করতে পারবেন, সরাসরি অপশন গিয়েও করতে পারবেন। সো প্রথমে আমি আপনাদেরকে টুলস দিয়ে দেখাই। সো আমরা নর্মালি কিবোর্ড থেকে ডব্লিউ প্রেস করব। ডব্লিউ প্রেস করলে আমরা ব্লেন্ড টুলে পাবো। সো প্রথমে আমি এখানে জাস্ট ক্লিক করলাম। আপনি জাস্ট নর্মালি ব্লেন্ড টুল নেওয়ার পরে যে কোনো শেপে আসবেন, যেখান থেকে শুরু করবেন সেখানে প্রথমে সিলেক্ট করবেন। সো এই টুলসটার দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন এই টুলসটার আইকনটার মধ্যেই একটা ভিন্নতা, একটা লুক রয়ে গেছে। এই লুকটা আপনাকে এই টুলসটার কাজটা আসলে বলে দেবে। সো প্রথমে আমরা এই টুলসটার জাস্ট এই শেপটা নিলাম, এই টুলসটা দিয়ে এই শেপটার সেন্টারে ক্লিক করলাম। সো ক্লিক করে এবার যেই শেপটার সাথে চাচ্ছি এই শেপটাকে ব্লেন্ড করতে, সেই শেপটার কাছে গিয়ে আমরা জাস্ট আর একটা ক্লিক করব। সেটা যেখানে করেন কোনো সমস্যা নেই। সো সেন্টারে ক্লিক করলাম। নাও সি, এইটা বৃত্ত থেকে হতে হতে বৃত্ত থেকে যেতে যেতে এটা স্টারে চলে গেছে। সো আমরা এটাকে যদি স্ট্রোক কালারে কনভার্ট করে নেই তাহলে কি হবে রেজাল্টটা? সাপোজ এটা স্ট্রোকে রাখলাম, এটাকে স্ট্রোকে দিলাম। সো এখন আবার ব্লেন্ড টুলে গিয়ে এখানে ক্লিক, ঠিক এখানে এসে ক্লিক। সো নাও সি, এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি যে স্টেপগুলো খুবই ইজিলি বুঝতে পারতেছি যে একটা স্টেপ করে এই যে ব্লেন্ড হচ্ছিল ওর সাথে, ইভেন ব্লেন্ড শুধু হচ্ছে শেপ না, কালারও কিন্তু ব্লেন্ড হয়ে গেছে, তাই না? খুব দারুণ একটা মজার একটা টুলস। আপনারা যদি এটার ব্যবহার খুব ভালো করে বুঝতে পারেন বা ব্যবহার করতে পারেন তাহলে এটা ভালো আউটপুট দিবে। সো এটা হচ্ছে ব্লেন্ড টুলের নর্মাল কাজ, খুবই ইজি। তো আপনারা যদি চান যে না ব্লেন্ড টুলটা আমরা এইভাবে ইউজ করবো না, আমরা একটু ডিফারেন্টভাবে ইউজ করবো, যেমন এখানে ক্লিক করলাম, এটাকে আমি ধরেন একটা কালার দিয়ে দিলাম, একটু বাড়িয়ে দিলাম মান, তারপর আমি আর একটা পলিগন নিলাম সাপোজ, অথবা আমি পলিগনের জায়গায় একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, এটা কালার ধরেন আমি ইয়েলো করে দিচ্ছি। এরপরে আমি ধরেন একটা পলিস্টার বা স্টার টুল নিলাম, এটার কালার আমি ব্লু করে দিচ্ছি। সো নাও আমি তিনটা শেপের মধ্যে এদের কম্বিনেশনটা করব। সো গেলাম ব্লেন্ড টুলে, প্রথমে যেখান থেকে শুরু করব সেখানটায় জাস্ট ক্লিক, পরবর্তীতে কোনটার সাথে ব্লেন্ড করব সেখানে যেয়ে ক্লিক, তারপরে আবার কোনটার সাথে ব্লেন্ড করব সেখানে যেয়ে ক্লিক। সো নাও সে, এখন কিন্তু একটু ডিফারেন্ট টাইপের একটা লুক দিচ্ছে, ডিফারেন্ট টাইপের একটা আপনি ব্লেন্ড পাচ্ছেন। সো এই ক্ষেত্রে একটা খেয়াল করবেন একটা জিনিস, আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে পিছনে যাই, এটাকে পেস্ট করে রাখতেছি জাস্ট বোঝার জন্য। সো
সো দেখেন আমি যেখানে ক্লিক করছিলাম সেখান থেকে একটা মোচর একটা ফিল দিচ্ছে। সো আমি যদি স্ট্রেট ফরওয়ার্ড ক্লিক করি, লাইক এখানে ব্লেন্ড টুলে গিয়ে আমি ধরেন এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, তারপর নিচের পয়েন্টে ক্লিক করলাম। সো নাও দেখেন এখন কিন্তু কোনো মোচর ফিল পাচ্ছেন না আপনি, এইখানটায় যেরকম মোচর ফিল পাচ্ছেন এখানটায় সেরকম। সো এই ক্লিকের উপরে কিন্তু ডিপেন্ড করে আসলে রেজাল্টটা কি আসবে। সো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি এইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করলে এখানে দেখেন সিলেক্টেড গ্রুপ নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এদের ইন্ডিভিজুয়াল স্ট্রোকগুলো ধরতে পারবেন। ধরে আপনি যদি কালার চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনি একটা ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন কিন্তু আপনি এখান থেকে আপনি লুক পেতে পারেন। সেটাকে আপনি স্ট্রোকে কনভার্ট করে দেন, আপনি যেভাবে চান ফিলে কনভার্ট করে দেন, যেভাবে চান, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে এটাকে যদি আপনি মডিফাই করেন, সো ধরেন আমি এটা রাউন্ড করে দিলাম, সো দেখেন এটা রাউন্ড হয়ে গেল। এটাকে যদি আমি ধরেন এইভাবে এনে এইভাবে করে দিচ্ছি, সো এটা এইভাবে হলো, যেভাবে করে দেবো ঠিক সেভাবে এটার মুভমেন্টটা হবে। মানে এটার ইফেক্ট এখনো আছে, আমরা জাস্ট ইন্ডিভিজুয়াল এই শেপটার মধ্যে গিয়ে আসলে এটাকে নিয়ে কাজ করতেছিলাম। ঠিক আছে, সিম্পল। আচ্ছা, সো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে অবস্থায় আছে, এই অবস্থায় আপনাকে এটাকে আরও একটা ভাবে মডিফাই করতে হবে। এই যে আমার যে ব্লেন্ড টুল আছে, এই ব্লেন্ড টুলের উপরে যদি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে দেবেন, এটার অপশন চলে আসে। এই অপশনটা আমরা কোথা থেকে পাবো? অবজেক্ট ব্লেন্ড, এই যে ব্লেন্ড অপশন এখান থেকে পাবো। সো এখান থেকে স্মুথ কালার আছে, আপনি চাইলে স্টেপ নিতে পারেন, ডিস্টেন্স কন্ট্রোল করতে পারেন। সো আমি স্টেপ নিলাম। সো এখানে 127টা স্টেপ আছে, আপনি যদি 30 স্টেপ করে এটা প্রিভিউ অন করেন, সো তাহলে এটার মধ্যে স্টেপ দেখতে পাবেন। আমি যদি 10টা করে দিচ্ছি, সো 10টা করে দিলে দেখেন এটার মধ্যে স্টেপ আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওরিয়েন্টেশন এটা আসলে খুব বেশি ডিফিকাল্ট না। এটা যখন আপনি হচ্ছে মানে কোনো পাথের উপরে এটাকে অ্যাপ্লাই করবেন, তখন ওই পাথের উপরে আসলে এইটার মানে ওই পাথটাকে ফলো করবে নাকি ওই এলিমেন্টটা নিজের মতো ফলো হবে, এইটা আসলে এটা। সো এটা আমরা যখন পাথে রিপ্লেস করবো তখন আসলে দেখাবো। সো আপাতত এখানে দেখার কিছু নাই, এটা জাস্ট এইটা নর্মালি আমরা এমনি শেপের উপরে অ্যাপ্লাই করলে বুঝতে পারবো না। আচ্ছা, তো এখান থেকে আপনি ডিস্টেন্স ম্যানেজ করে দিতে পারেন। এই যে এদের মধ্যে যে ডিস্টেন্সগুলো আছে, কোনটার কত পিক্সেল, কতটুকু ডিস্টেন্স হবে, এটা আপনি চাইলে ম্যানেজ করে দিতে পারেন। সো এখান থেকে আমরা নর্মালি স্টেপ, স্পেসিফাই কালার, এই দুইটা নিয়ে মূলত কাজ করি। আচ্ছা, এখন আপনার যদি মনে হয় যে আমি এটাকে আর একটু মোটা করবো, সেক্ষেত্রে একই কাজ, আপনি হয় এটাকে ডাবল ক্লিক করবেন, আর না হয় এটাকে রাইট ক্লিক করে আইসোলেটেড সিলেক্টেড গ্রুপ এই লেয়ার এই অপশনটায় যাবেন। এখন এটাকে সিলেক্ট করে আপনি যদি এটাকে মোটা করেন, এটা মোটা হবে, এটা যদি চেক অন করেন, চেক অন হবে। ঠিক আছে, সো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আরও এটাকে সিলেক্ট করা অবস্থায় আপনি যদি কোনো শেপ তৈরি করেন, এই যে আইসোলেটেড লেয়ার থাকা অবস্থায়, সেই ক্ষেত্রে কিন্তু দেখেন মানে আপনার ইফেক্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? প্রথমে আমরা একটা লাইন, একটা বৃত্ত নিচ্ছি। প্রথমে আমরা একটা বৃত্ত নেই, এখানে বৃত্তটা নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে একটা কপি করে নিলাম, এটাকে এখানে দিলাম, এইটাকে ধরেন আরেকটা কপি করে এই দিকটা নিয়ে গেলাম। সো নাও আমরা দেখি কি অবস্থা। তো আমরা চাইলে ব্লেন্ড টুলস দিয়ে কিন্তু এভাবে ক্লিক করেও আমরা ব্লেন্ড করতে পারি। বাট এখানে একটা ইন্টারেস্টিং আরও একটা বিষয় আছে, আপনি যদি এইটাকে ক্লিক করে এখানে ক্লিক করেন, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু মানে যেই লুকটা আসার কথা, লাইক আমার এখানে স্টেপ কম আছে, আমি স্টেপ যদি বাড়িয়ে দিই, দুইটা আছে, আমি যদি বাড়িয়ে দিই, সো দেখেন এখানে যেটা আসার কথা সেটা না এসে উল্টো হয়েছে। তো এই প্রবলেম যদি আপনার হয়ে যায়, মানে আপনি আসলে আন্দাজ করতে পারতেছেন না যে আসলে কোথায় ক্লিক করলে ঠিক রাইট শেপটা পাওয়া যাবে, তো সেই ক্ষেত্রে এই দুইটাকে সিলেক্ট করে আপনি অবজেক্ট থেকে ব্লেন্ড টুলে গিয়ে আপনি ব্লেন্ড অপশনে গিয়ে জাস্ট করে মেক করে দিতে পারেন। এখানে জাস্ট অপশনটা দেখে মেক করে দিতে পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা এক্স্যাক্টলি ঠিক থাকবে। তো এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না, কোনো স্টেপ নষ্ট হবে না। তো আমি এটা বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে এখানে আসলাম। তো একটা কাজ করি, এটার কালারটা একটু চেঞ্জ করে আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে দিচ্ছি আপাতত। সো ডিফারেন্ট কালার দিলাম, এটার কালারটা একটু ডিফারেন্ট করে রাখি। তো এই অবস্থায় আমরা হচ্ছে এখান থেকে এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করতেছি, এরপরে এটাকে ক্লিক করে ধরেন এখান থেকে এখানে ক্লিক করতেছি। এই যে চেঞ্জগুলো কিন্তু আমরা নর্মালি আমরা ব্লেন্ড টুল ছাড়া অন্য কোনো টুলস দিয়ে করতে পারবো না। তো আমরা আসলে এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করা অবস্থায় এটাকে কপি করে যদি এদিকে নিয়ে আসি, সাপোজ দেখেন কপি করে নিয়ে আসতেছি, এটাকে মুভ করতেছি। সো কপি যেভাবে করবেন ঠিক সেভাবেই আপনার এটার রেজাল্ট পাবেন। সো আপনি এটাকে ডিলিট করে দেন,
নরমালি আপনি এটাকে নিয়ে এখানে চলে যেতে পারেন বা এইখানটাকে আপনি ডিলিট করে দিতে পারেন। সো জাস্ট আগের মতো সবকিছুই আগের মতো থাকবে, জাস্ট নতুন করে আপনি ব্লেন্ড পাচ্ছেন। খুবই সিম্পল একটা টুলসের কাজ। তো এটা দিয়ে আমরা আরো একটু অ্যাডভান্স যদি টপিকস নেওয়ার চেষ্টা করি, যেমন এখানে আমি একটা শেপ নিচ্ছি, একটা বৃত্ত নিলাম, এটা আমি একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। এখান থেকে গ্রেডিয়েন্ট টুলসে গিয়ে আমরা একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। সিম্পল একটা গ্রেডিয়েন্ট লিনিয়ার দিয়ে দিচ্ছি, অথবা যেই কালারটা আছে এটাও চলবে। আমরা এরকম একটা গ্রেডিয়েন্ট রেখে এটাকে ছোট করে দিচ্ছি। সো অল্টার ধরে একটা কপি করলাম, কপি করে এই দুইটার মাঝখানে দুইটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে ব্লেন্ডে গিয়ে মেক করে দিচ্ছি। সো ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করে আমি এখান থেকে স্মুথ কালারে গিয়ে স্টেপ থেকে আমি একটু স্টেপ বাড়িয়ে দিচ্ছি। একটু স্টেপ বাড়িয়ে দিচ্ছি আমি। সিম্পলি এইভাবে একটু স্টেপ বাড়িয়ে দিলাম নরমালি। তো এখন আমরা পেন্সিল টুল অথবা পেন টুল দিয়ে আমরা কিছু কার্ভ অথবা লাইন তৈরি করতে পারি। আমি আমার মতো লাইন তৈরি করে দিচ্ছি। সাপোজ এরকম একটা লাইন আমরা তৈরি করে নিলাম। এটা আমি জাস্ট বোঝার জন্য একটা স্ট্রোকে কালার দিয়ে আমি এটাকে কপি করে নিচ্ছি এখানে। সো এখন আমরা চাচ্ছি এই যে আমরা ব্লেন্ড টুলের মাধ্যমে যে শেপটা তৈরি করলাম সেই শেপটাকে আমরা জাস্ট এই লাইনের মধ্যে কনভার্ট করে দেবো। সো এটাকে তাহলে কপি করব। সো যেটা কপি করলাম সেটাকে সিলেক্ট করে বা যে কোনো একটা সিলেক্ট করে লাইনটা এটার সাথে সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্ট থেকে চলে আসবো ব্লেন্ড। এখান থেকে দেখেন এখানে আপনারা রিলেস অপশন পাবেন, এক্সপ্যান্ড পাবেন, রিপ্লেস পাবেন, রিভার্স পাবেন। সো আমি এখান থেকে রিপ্লেস স্পিন করে দিচ্ছি বা স্পাইন। সো এই অপশনটায় যদি আমি ক্লিক করি তাহলে আমার যে শেপটা ছিল এই শেপটা কি হলো, আমার লাইনের মধ্যে ব্লেন্ড হয়ে গেল। সো নাও দেখেন একটা রোপ বা দড়ির মতো একটা ইফেক্ট চলে আসছে। সো আপনি যদি চান এখন এটাকে সিলেক্ট করে ব্লেন্ড টুলে আবার ডাবল ক্লিক করবেন, এখানে স্টেপ বাড়িয়ে দেবেন। সো একই কাজ আমি ধরেন এখানে 500 করে দিচ্ছি। সো 500 করে দিলাম, 500 হয়ে গেল। সো আপনি যদি চান এখন এটাকে জাস্ট সিলেক্ট করবেন, করে আপনি আপনার মতো কালার দিবেন। সো এটাকে সিলেক্ট করলাম, আমি এখন এটার কালারটা সাপোজ চেঞ্জ করে একটু ডিফারেন্ট কালার দিয়ে দিলাম। নাও সি ডিফারেন্ট কিছু চলে আসছে, খুবই ডিফারেন্ট একটা ভাইব দিচ্ছে আপনাকে। সো আপনি যদি চান যে এটাকে একটু মোটা করে নেবেন, সো আমি ডিরেক্ট সিলেকশন টুলস অথবা এটাকে জাস্ট রাইট ক্লিক করে আইসোলেটেড লেয়ারে গিয়ে এন্ড দেন সিলেক্ট করে এটাকে একটু বড় করে দিলাম। সো এটা বড় হয়ে গেল, এটাকে একটু ছোট করে দিলাম। সো এটা ছোট হয়ে গেল। তো এইভাবেও আপনি চাইলে অনেক কিছু তৈরি করতে পারবেন। শুধু এটা না, আপনি যদি এখানে নাম লিখেন, সাপোজ আমি যদি হ্যালো লিখি, সাপোজ এরকমটা যদি আমি লিখি, এখন আমি এটাকে সিলেক্ট করব। সেক্ষেত্রে কিন্তু আমার কপি করে নিতে হবে বেশ কয়েকটা, মানে ওই কপি যেগুলো আমি করলাম সেগুলোকেই এটাকে আমি রিপ্লেস স্পাইন বা স্পিনে কনভার্ট করে দিতে পারবো। সো এই যে চলে আসলো। এখন আপনি এটাকে সিলেক্ট করেন। এটা একইভাবে আপনি চাইলে এখান থেকে বারবার না গিয়ে আপনি চাইলে এখান থেকে এটাকে কনভার্ট করে অ্যাপ্লাই করে দিতে পারেন। এটা হচ্ছে আপনি চাইলে এটাকে ছোট করে দিতে পারেন, ছোট করলে এটার সাইজ ছোট হয়ে যাবে। এটা সব কিছু আপনার উপরে ডিপেন্ড করে আপনি কিভাবে আসলে কাজ করবেন। এখন আপনি যদি এই যে লাইনটা যেটা আছে এটাকে যদি একটু মডিফাই করতে চান, সো মডিফাই করে দেন, দেখবেন এটা অটো মডিফাই হয়ে যাচ্ছে। এইটা আসলে ব্লেন্ড টুলের একটা দারুণ বিষয়, ঠিক আছে। সো এরকম অনেক কিছু চাইলে আপনি তৈরি করতে পারবেন এই ব্লেন্ড টুলের মাধ্যমে। এছাড়া আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে আমরা টাকার মধ্যে একটা ডিজাইন দেখি, জালি বা নেট, যেমন আমরা এখান থেকে একটা পেন্সিল টুল নিচ্ছি। সো পেন্সিল টুল নিলাম, এখান থেকে আমি একটা লাইন তৈরি করতেছি, স্ট্রোকে কালার রেখে এখানে একটা এইভাবে একটা লাইন তৈরি করে দিলাম। তো এটা কালার আমি হচ্ছে ব্লু দিয়ে দিলাম সাপোজ। আরেকটা লাইন আমি তৈরি করতেছি, এটার কালারটা আমি ধরেন রেড দিয়ে দিচ্ছি। এরপর ধরেন আরেকটা লাইন আমি তৈরি করলাম এরকম বাঁকা করে, এটার কালার ব্লুই থাকুক।
এখন এই তিনটাকে সিলেক্ট করে আপনি যদি চান এখান থেকে অবজেক্ট থেকে সাপোজ আমি একটা কপি করে আরেকটা রাখি বোঝার জন্য, সো কপি করে রাখলাম। এই তিনটাকে এখন সিলেক্ট করলাম, করে অবজেক্ট থেকে ব্লেন মেক করে দিলাম। সো নাও সি দেখেন দারুণ একটা বিষয় চলে আসছে। সো আপনি চাইলে এখান থেকে ডাবল ক্লিক করে স্টেপ বাড়িয়ে দিতে পারেন। ধরেন আমি হচ্ছে 500 করে দিচ্ছি, 500 করে দিলাম। এখন আপনি চাইলে এগুলোকে মডিফাই করে নিতে পারবেন নিজের মতোই। সো সমস্ত কিছুই আপনি নিজের মতো করে মডিফাই করে নিতে পারবেন। তো এরকম অসংখ্য ব্যাকগ্রাউন্ডে দেখবেন এরকম আছে। সো জাস্ট আপনি এরকমটাই যে করতে হবে ব্যাপারটা এরকম না। আমরা এটাকে ধরেন অ্যালাইন করে এখন যদি দেই, এখন যদি ব্লেন্ড করি, তাহলে পরে দেখবেন এটা আরেকটা ডিফারেন্ট আউটপুট দিচ্ছে। সো দেখেন এটা আরেকটা ডিফারেন্ট আউটপুট দিচ্ছে। একটু বাড়াই নেবেন, বাড়াই নিলে পরে আরেকটু ডিফারেন্ট আউটপুট পাবেন। সো এরকম টাইপের ডিজাইন আছে। আর আমরা যদি চাই ধরেন এখান থেকে একটা সাপোজ একটা লাইন নিচ্ছি। সো এই লাইনটাকে আমরা ইফেক্ট এখান থেকে জিগজ্যাগে যাচ্ছি, আমরা স্মুথ করে দেই এখান থেকে, সাপোজ স্মুথ করে নিচ্ছি, আমরা এরকম করে নিলাম। এখন এইটাকে রোটেট টুলস দিয়ে ধরেন 5টা করে দিচ্ছি, তো 360 ডিগ্রি /5 করে দিচ্ছি। ওকে করে দিলাম। একটা কপি করতে হবে, সো আমি কপিটা করে নেই। ওকে 360 ডিগ্রি /5 and then copy, so control D দিচ্ছি। সো 5টা হয়ে গেল। তো এবার আমরা জাস্ট এগুলো জাস্ট ভিন্ন ভিন্ন একটা কালার আমরা পিক করে নিচ্ছি। সাপোজ এই কালারটা দিচ্ছি, আমরা ভিন্ন ভিন্ন একটা কালার নিয়ে নিচ্ছি। সাপোজ এরকম কয়েকটা কালার আমরা নিয়ে নিলাম এন্ড দেন এগুলোর স্টকের মানটা একটু বাড়িয়ে দিচ্ছি। সো এই অবস্থায় আছে, এটাকে একটু ছোট করে নিলাম। সো অল্টার ধরে কি করলাম, আরেকটা কপি করে নিলাম। তো এবার এটাকে আমরা জাস্ট একটু বড় করে নিচ্ছি। সো বড় করে নিলাম। সো বড় করে নিয়ে আমরা একটু লেয়ার প্যানেলে যেতে পারি। সো অ্যাপিয়ারেন্সে এখানে গেলে জিগজ্যাগে ক্লিক করলে আমরা এটার সেগমেন্ট আর একটু বাড়িয়ে নিতে পারি। সো এইগুলো নিয়ে আমি এখন আপাতত কথা বলতেছি না। সো আমরা একটু ভিন্ন বিষয় দেখাতে যাচ্ছি। 6 করে ওকে করে দিচ্ছি। সো একটু মান বাড়িয়ে নিচ্ছি। ওকে, এখন আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। সো এই গ্রুপ অবস্থায় আমরা এই দুইটাকে ব্লেন্ড করে নিচ্ছি। সো অবজেক্ট ব্লেন্ড মেক। তো এখানে ডাবল ক্লিক করে এটা স্মুথ থেকে স্টেপে নিয়ে আমরা এখানে 500 করে দিচ্ছি। সো একটা ডিফারেন্ট একটা ভাইব পাচ্ছি আমরা। সো ডিফারেন্ট একটা ভাইব পেলাম। এখন আপনি যদি চান এইটাকে কনভার্ট করে দিবেন এইরকম একটা লাইনের মধ্যে, সেটা লাইন তৈরি করলেন, দেন এটাকে সিলেক্ট করেন, অবজেক্ট ব্লেন্ড রিপ্লেস। সো রিপ্লেস করেন, নাও সি ডিফারেন্ট একটা জিনিস চলে আসছে। সো আপনি চাইলে এটাকে ডাবল ক্লিক করে আপনি একটু মান বাড়িয়ে দিতে পারেন। ধরুন আমি 700 করে দিচ্ছি, 700 করে দিলাম। সেরকম অনেক ডিজাইন আমরা আসলে দেখি। সো আলটিমেটলি হচ্ছে আমাদের টুলসটা কোথায় ব্যবহার করব এটা ডিপেন্ড করে টোটালি আমার উপরে বা আমাদের উপরে। তো আমার যতগুলো সেটিং ছিল আমি আশা করি সবগুলো সেটিং এবং এক্সাম্পল সহ দেখানোর চেষ্টা করছি। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।